নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন প্রশ্ন রিজভির। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে অযথা টালবাহানা করা হচ্ছে। 5 মে বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা এদেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিলেন। জনগণের আশা ছিল হাসিনার পদত্যাগের পর ডক্টর ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন, কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ তৈরির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আগামী আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্ণ হবে। তবে দৃশ্যমান কোনো নির্বাচন সংক্রান্ত সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করা উচিত। উল্লেখ্য, উত্তরার ওই অনুষ্ঠানে একটি শিল্পী গোষ্ঠীর অর্থায়নে কয়েক শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রুহুল কবির রিজভী। বন্ধুরা আমার, আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও আজও জনমনের প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? এই নির্বাচন তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। তো সুতরাং জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। তো 1.5 বছর, আপনার আগামী ডিসেম্বর, উনি ক্ষমতায় 8ই আগস্টে এসছেন। 8ই আগস্ট থেকে ডিসেম্বর প্রায় 15-16 মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি, একটা সংস্কারের প্রস্তুতি কি সম্পন্ন হয় না? নিশ্চয়ই হয়। অনেক কিছু করা যায়, অনেক পদক্ষেপ নেওয়া যায়। এই যে কোরবানি ঈদ, আপনার বিভিন্ন পশুর হাট, একটা সরকার দায়িত্বশীল সরকার হতে হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার অসৎ সরকার এটা আমি বলবো, এটা আমি বলছি না, কিন্তু সরকারের দক্ষতা তো ওইটাই, আপনি মানুষকে নিরাপত্তা দিতে হবে, মানুষকে বেঁচে থাকার গ্যারান্টি দিতে হবে। এই যে কোরবানির পশুর হাট, সেইখানে গরুকে মোটা তাজাকরণ করা হচ্ছে হরমোন ইঞ্জেকশন দিয়ে, আপনার হাই প্রোটিন ইঞ্জেকশন দিয়ে। এই যে মোটা তাজাকরণ করা হচ্ছে, এটা কারা করছে? অসাধু ব্যবসায়ীরা করছে। তো এদেরকে ধরাতে হচ্ছে সরকারের প্রশাসনের কাজ, যে খামোখা একটা গরুকে মোটা করে বেশি দামে বিক্রি করালে পরে এটা মানুষের, এই গরুর মাংস মানুষ খাবে, কোরবানি ঈদে মানুষ জবাই করবে, তাহলে এটা খেলে যে তার একটা শারীরিক বিপদ হবে, সে যে অসুস্থ হবে, এটা তো আজকে যারা এই বিষয়ে জানেন, গবেষক এবং পদক্ষেপ নিচ্ছেন। আমার ওই কি বলে যে দুবলা পাতলা গরু ছাগলই ভালো, মোটা তাজা, কিন্তু করছে এরা একটা জালিয়াত চক্র করছে, এটা একটা প্রতারক চক্র। তো সুতরাং একটা সরকারের দক্ষতা প্রতারকদেরকে ধরা, একটা সরকারের দক্ষতা হচ্ছে যে সে যারা দুষ্ট চক্র আছে তাদেরকে ধরা। এই হরমোন ইঞ্জেকশন দিয়ে, হাই প্রোটিন ইঞ্জেকশন দিয়ে গরু মোটাতাজান করলে এই মাংস যখন মানুষ খাবে তখন মানুষের কিডনির উপর ইফেক্ট হবে, তাই না ডাক্তার? কিডনির উপর ইফেক্ট হবে, কত ইফেক্ট হবে এটা নিয়ে পত্র পত্রিকায় লেখা হচ্ছে। কিন্তু সরকার তো কোরবানির হাটগুলোতে ইন্টারফেয়ার করে, ইন্টারভেনশন করে আপনার তাদেরকে ধরতে পারে, যাতে আমাদের দেশের নাগরিকরা সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এটাই সরকারের দায়িত্ব। ডক্টর ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত দৃষ্টান্তগুলো নিতে পারলেই, এই দৃষ্টান্তগুলো তৈরি করতে পারলেই তখনই তো এটা সুনাম হবে যে না, আমরা 15 বছর শেখ হাসিনার মতো একটা দুর্বৃত্ত, রক্ত পিপাসু একটা দানবের বিরুদ্ধে লড়াই করেছি, একটা ভালো দেশ, একটা সুস্থ দেশ, একটা শান্তিময় দেশ প্রতিষ্ঠা করার জন্য। তো সেইটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার কর্মসূচি আছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই উদ্যোক্তা যারা, কপিল ভাই সহ এখানে